এনে যে জারো দিতাছস তোরা যে কইছি তোর বাপেরে ফোন দিয়া কো আর বাকি 2 লাখ টাকা দিয়া যাইতো তোর বাপেরে কি ফোন দিছিলি? আচ্ছা আপনি সমস্যা কি বলেন তো? আপনি সবসময় আমার সাথে এমন কেন করেন? আমার সমস্যা কি এখনো বুঝছ না? তোর বাপে কইছিল যে 3 লাখ টাকা যৌতুক দিব, তোর বাপে 1 লাখ টাকা দিয়ে সাইরা গেছে মনে করছে তাই না? ওই আরো 2 লাখ টাকা আমি নিয়া ছাড়মু। দেখেন আম্মা, সবসময় কিন্তু মানুষের মন মেজাজ ভালো থাকে না। যখন ইচ্ছা আপনি তখনই এসে আমার এসব কথা বলেন। তার মানে কি তুই কইতেছস যে তোর মন জুগাই আমার এই সংসারে থাকতে হইব তাই না? আমার সংসার আমি যেমন কমু এমনি তুই চলবি। শোন, বুঝতে পারছি তোর সাথে না অনেক ভালো ব্যবহার করছি, কিন্তু লাভ তো হয় নাই। আজকে থেকে তোর সাথে খারাপ ব্যবহার করব। তুই কি মনে করছিস আমি কিছুই জানি না? আমি আমার শ্বশুরের কাছ থেকে সবই শুনছি। তোর বাবা বলছিল যে 1 লাখ টাকা দিয়ে তোরে বিয়ে দেব, কিন্তু কি করছে? 3000 টাকা দিয়ে একটা ভাঙা চলে সাইকেল কিনেছে আর 97,000 টাকা আচ্ছা এক্ষুনি ফালা। এই মানে তুই টাকা দিয়ে সংসার করতে হয়, তার আগে তুই ফালাবি, তারপর আমি দিব। এত বড় কথা আমার মাথায় আকাশ ভাঙা পড়লো না কে? হ্যাঁ আজকে কিনা পোলার বয় আমারে জুতোকের ফোড়া দেয়। ওই বান্দির বাচ্চা তুই কি মনে করছস টাকা দিয়ে আমি এই বাড়িতে সংসার করব রে? এই বাড়িতে আমি আগে আইছি, আমি শাশুড়ি, তুই কিন্তু পোলার বউ, তুই টাকা দিয়ে সংসার করবি বলছিস। বুঝছি তোর নাকি মুখে কথা কইবি পারবি না, তোর নাকি আমার হাত চালাই তুই মনে করছস কি? বাচ্চারা কিছু রইলো করস কি করস কি তুই কি করতেছ? হ্যাঁ তুই তোর মেয়া পাইছ পোলা ঘুরে পাইছে মারে। তুই কি জীবনে ভালো হবি না? তুই সারা জীবন আমরা চালাইছ, সারা জীবন তোর অত্যাচারে এলাকার কোনো গাছে পক্ষী বন্ধ হয় না। তোর চিল্লানির কারণে এই আমার 2টা উড়ে গেছে গা। তুমি বোঝার চেষ্টা করো আসলে বউমাই তো আমারে মারছে, আমি বউমারে কি চুপ, একদম চুপ। তুই কি দাদার আদা করা শিখে আস? হ্যাঁ বৌমা তোরে মারছে, বৌমারে মারছিলি না? বৌমারে তুই এত সুন্দর বৌমারে তুই ঝাড়ুতে পিটাই দি এলাকার মধ্যে রামু না, পিস খামুইরা যাবো আমি এই ঝাড়ু দিয়া। তুই বৌমারে মারছিস না, আজকে আমি তোরে পিটাবো। আপনি কি ভাবছেন আপনি আমারে মারবেন, অথচ আমি আপনার কিছুই করব না? শুনেন, আমি তো রাজনীতি পরিবারের মেয়ে, আমার সাথে পাঙ্গা লাগা আপনি পারবেন না। শুনেন, আজকে তো আপনি আমারে মারছেন, আজকের মতো তো আপনার ফাঁসিয়ে দিছি, কিন্তু এরপরে যখন আমাকে আবার হাত তুলতে আসবে না, তখন আপনার আবার ফাঁসিয়ে দিব। ও খালা খালা কই গেলা এদিকে আহো। বুঝলাম না কিসে? খালারে খুঁজতেছি কিন্তু বাড়িতে তো কেউই নাই। ও বাড়িতে কেউ নাই? তাহলে চল বলছি যুদ্ধ বাচ্চা বাড়ির মধ্যে। আমার বাড়িতে স্টার জলসা সিনেমা, যে বউ শাশুড়ি দেখতে পারবে না, শাশুড়ি বউরে দেখতে পারবে না, এই যে এই সিনেমা আমি পুরা বিয়ার পর থেকে দেখে যাচ্ছি। ঠিক আছে, তা কি মনে করা তোর খালার দরকার নাকি আমার বউরের দরকার? আরে না খালার দরকার, মানে খালার দিয়ে একটা কাজ করাইতাম। কি কাম করাবি? আসলে আমি একটা ছেলের পছন্দ করি তো, তাই খালার ওই জায়গায় পাঠাইতাম যদি আমার বিয়াটা লাগাই দিতে পারতো, বুঝলি তো? বুঝছি বুঝছি, ঠিক আছে আমি আমার দেখলো কমনি, আমি তো পাইতেছি না বুঝা, আমারও দেখতেছি না, আমার বউরও দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি খালারে দেখো আমার কাছে একবার যাইতে কইও। আচ্ছা যা। আচ্ছা মাথায় নষ্ট হলো। হ্যাঁ প্রতিদিন আগে এই তোমার কি হয়েছে? আরে গো, আরেকটু হইছে বলতো, তোমার মা তো মানে মায়ের একদম আমার হাতটাই ভেঙে দিতে। সে তো সবসময় খালি আমার সাথে খারাপ ব্যবহারই করে। আচ্ছা তোমার কি? হ্যাঁ তুমিও তো কম না, তুমি তো দেখি খুব চ্যালেঞ্জ করতে পারো। আমার মার লাগে কি লিখে তোমার মত হয়? হ্যাঁ তোমার লাগে হেলো কি লিখে বাজে, আমি জিনিসটা বুঝি না। আমার কি দোষ? আমি কি কিছু করছি নাকি? তোমার মা তো সবসময় খালি আগে আগে আমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তারে কিছু বলতে পারো না? হ্যাঁ তোমাকে বলতে বলতে তো আমি পাগল হয়ে গেছি গা। এই মুহূর্তে তোমার কইলে এই মুহূর্তে মা ভুলে থাকে, মারে কইলে তুমি বলে থাকো, এই মাইন্ড কাটছিবার মতো আমি পড়ে গেছি গা। তাহলে আমি এখন কি করব বলো? জানি না তুমি কি করবা, তোমরা জানো। এই যুদ্ধ ঝামেলা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমারে মারছে, এতে যদি তোমার কিছু নাই আসে যায়, তাহলে আমি আমার আব্বার কাছে বলবো। আমার আব্বা যখন তোমার নামে তোমার মায়ের নামে মামলা দিব, যে তোমরা দুজন আমারে মারছো, তখন খুব ভালো হবো। এই আমি তোর কবে গায়ে হাত তুললাম? হ্যাঁ তোর কাছে আমি ধমক দিয়ে কথা কই না গিয়া, তোরে কবে আমি গায়ে হাত তুললাম? কেমন নামে মামলা দিবি মানে? ওই তো দিছো। একটা কাজ কর, তোর এই যন্ত্রণা আমার ভালো লাগে না। ঠিক আছে, তোরা তুই একটা কাম কর, আমি তোর টাকা দিতেছি, তুই বাজারে যে ইন্দুরে বিশান আইনা পানির মধ্যে গুইলা, তুই অর্ধেক খাওয়া আমার অর্ধেক খাওয়া, দুজন মিলে মরে গেলে গা আর কোনো ঝামেলা থাকবো না, আর কোনো কিচ্ছু থাকবো না। আমি তো বিষ খামতে, এত যদি মনে শক্তি থাকে তুমি খাও মরো। এই যে লাইনের মধ্যে আইছস, এবার সত্যি করে কর যে কেরা বেশি মার গেছে, তুই নাকি আমার মা? আমি কিছু জানি না।
তাই ভালো কথা কইছি দেখে জানবা না আমার কি সর্বনাশটা করলো রে এই চিন্তা আর আগে আমি বললাম নাকি আমি যদি মরে যেতাম তাহলে আজকে এই চিন্তা আর লাগতো না আজকে পোলার বউ আমার মার খাওয়া হয়েছে আল্লাহ রে কপাল আমার কপাল আচ্ছা মা আমি একটা জিনিস বুঝলাম না তোমার বৌমা কইতাছে যে তোমার বৌমা মার খাইছে তুমি কইতাছো তুমি মার খাইছো বুঝলাম না কাহিনী তোর বউ আজকে আমারে মারছে তুই যদি বিশ্বাস না করিস তোর বাপের শিখা তোর বাপে আমারে মারছে হ্যাঁ তা তো অবশ্যই তোমাকে এই যে লীলা কীর্তন এটা তো প্রতিদিনেরই এটা তার কোনো না পোলা তোরে পেটে দিয়ে ভুল করছিলাম আমি আগে জানতাম যেদিন বড় কথা কবি তোরে বিষ্কা হয়ে মারতাম চুরি করে আরে আমি আমার বউয়ের কথা বললাম কোনো হ্যাঁ আরে মাথায় নষ্ট করতে দিলে এই বউয়ের মেয়ে টানলেও দোষ মায়ের মেয়ে টানলেও দোষ মা শোনো তোমার একটা কথা কই এই যে তোমরা সারাদিন ঝগড়া করো মারামারি করো এটা আসলে সাজে না তোমার মেয়ের লগে কি তুমি মারামারি করতে পারতা বা তোমার মেয়ে কি তোমার লগে এরকম করতো তুমি যদি তোমার মেয়ের এরকম না করতা তাহলে তোমার মেয়ে তো আর এরকম করতো না তোমার বৌমা ঠিক তোমার মেয়ের মতোই এই যে জায়গা সম্পত্তি যত কিছু দেখতেছো তোমার বৌমাও নিয়ে যাবো না তুমিও কবর নিয়ে যেতে পারবে না অতএব তোমরা যদি মিলামিশা থাকো এই যে অশান্তিটা এটা না হয় না তোমরা একটু পর পরে এনে বিচার দাও এরা দেখতে পারে না এরা দেখতে পারে না তোমার কাছে যদি আমি যাই না তোমার একটু ভালো মতো কথা কবে নেই ও মুডে বলে ওর লোকে ভালো মতো কথা কবে নেই তুমি মুডে বলো বাবা রে তুই বুঝবি না বাবা তোর বউ নিজের হাতে আজকে আমারে মারছে আবার তোর বাপের হাতে মার খাইছে জানিস না কি নাটকটা করছে তোর বউ একটা পাক্কা অভিনেত্রী যেদিন গাই সংসারে ঢুকছে সেদিন গাই থেকে অশান্তি লাগা রইছে ও তার মানে আজকে ব্রাজিল জিতছে তাই না কি ব্রাজিল না ভাই আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয়তো তাই আর কি আচ্ছা থাকো তোমাকে বুঝাই লাভ নাই যে লাও এই কদইল তোমাকে যন্ত্রণার বাচ্চা বুঝলি না পোলা তুই আমার মনের দুঃখ বুঝলি না এই তোর বাপে আমারে জ্বালাতে জ্বালাতে শেষ করছে আর তুইও শুরু করছিস তোর বউরে নিয়ে না আমি নিজেই মরে যাবো গা এই সংসারে থাকবি না কেনা কাকা না কাকা এটা চুপ করে বই সবকে আর কইস না বাড়িতে অশান্তি সারাদিন মাঠে ঘাটে কাম করে বাড়িতে যাই একটু শান্তির নিকে বাড়িতে তো যা শান্তি পাই না আর অশান্তি এ তো চাষি আর এই দিহানের বউ সব সময় শাশুড়ি আর বৌমা বউ শাশুড়ির যুদ্ধ বাড়িতে লাইগেই থাকে অবিরত থামানের উপায় নাই কাকা এর নিকে ভালো আমি একটা ডিসিশন নিচ্ছি আমি আর জীবনে বিয়ে শাদী করুম না তাই আর বাড়িতে ঝগড়া হবো না বুঝাও কি তুই একটা ভালো ডিসিশন নিছিস বুদ্ধিমান ছেলের মতো কাজ করছিস আমার পোলায় কি যে একটা বিয়া করে নিয়েছি আর তোর চাষির যন্ত্রণায় তো আমি হে যে মনে করে বিয়া করছি ঠিক আছে জইলা পুরে শেষ হয়ে গেলাম গা অত্যাচার ভালো থাকে না মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে আত্মহত্যা করি আমি আরো বিয়ে করবো না কিসের চাচা জানো কি আর তোমাকে বাড়িতে সারা দিনই যে ঝগড়া লেগে থাকে এর লেগে আমার বিয়ে করার মন চায় না বুঝছা ভালো ডিসিশন নিছে বেশাদি করিস না বেশাদি করলে এটা বিপদে পড়বি বাড়িতে শান্তি নাই গাছতলায় এসে বয়ে রয়েছি তুই যা আচ্ছা ঠিক আছে যা একটা বিড়ি ধরামো আচ্ছা বিড়ি জন কোনে খেয়ে বিড়ি দুধ দিবান কোনে এই যাবা তুমি নে তোমার দাম খুঁজতেছি আমার এখন দোষ কে আর কই না বাড়িতে তো স্টার জলসা শুরু হইছে খালি স্টার জলসা তোর মা আর তোর বউ বাড়িতে মনে করে যে সব সময় সাউন্ড বক্স লাগায় তোর মা আর বউয়ের অত্যাচারে মনে করে যে আগর গাছে যে কাইয়া বইতো সেগুলা এখন বহা বাদ দিছে সব সময় তোর মা আর বউ কা 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 শুরু করে দিছে আরে আব্বা আমি কি করবো কও ওকে বুঝালেও বুঝে না এ দেওয়ার দোষ এ দেওয়ার দোষ আজকে বলে তুমি নাকি আমার বউ কইতাছে তুমি নাকি আমার বউরে মারছো আবার মায়ে কইতাছে তুমি নাকি আমার মায়েরে মারছো তোর বউরে মারুম কে বাড়িতে যায় দিহি তোর মা ঝাড়ু দিয়ে তোর বউরে পিড়াইতেছে তুই ক বউ মার তোর অন্যায় ভাই নাই অন্যায় বেশি বউ মার দুটা কথা কই হামু সব সময় ঝগড়া লাগেই থাকে আচ্ছা আব্বা এটা কত করছে এই যে বিচার যে দিল আমার মায়ের থেকে আমার বউ কিন্তু জোয়ান জোয়ান এর শরীরে কিন্তু শক্তি বেশি বেশি এটা সত্যি তাহলে আমার মায়ে কিন্তু আমার বউ লোকে পারবো না না এটা তো ভেবে দেখি নাই তাহলে তুমি যে মারছো আইরা গেরা বিচার পাইছো দেখে মারছো আমারে তাই না হ্যাঁ তোর বউ কইলো আমি যাই দেখলাম যে বাইরে সেই জন্য সাবাস পারি ঠিকই আছে আমার বউ যে একটা টাউরের টাউ ও যে একটা মেনা শয়তান তা আমি বুঝছি তুমি আমার কড়া পার দিছ তা তো কইলাম না গেদা রাগ উঠল তো আইরা কেরা বাইরেছি হুমানে বাড়ি তা 10-12টা 7-8 এরকম হবো আর কি আচ্ছা 7-8টা হবো কি দে পারিছ ঝাড়ুতে মারছি হাতে ঝাড়ু আসা ঝাড়ু দিয়ে মারছি আচ্ছা ওই ঝাড়ু দিয়াই তুমি 7-8টা দিছ না আমি 14-15টা দিমু দিয়া নিয়া ওর আজকে পিট মিট ভাঙ্গালামো আমার মায়ের গায়ে হাত তুলছে এটা তো মানে নিম না আমি এখন গেতাছি হরে বাবা হ
তুই তো তোর মার যোগ্য বলা আর তোর বোর যোগ্য স্বামী এবার পারলি। আমি জীবনে কিছু এবার পারলাম না, সারা জীবনে একটা বাইদানি ঘর করে গেলাম, বাইদানি। বাবা তুমি তো সবই শুনলা, তাহলে বলো আমি এখন এই বাড়িতে কিভাবে সংসার করি? হ্যাঁ, সবই শুনছি, বুঝতেও পারছি। আসলে ভুলটা মা আমারই ছিল। এই বাড়িতে তোর বিয়ে দেওয়াটা আমার ঠিক হয় নাই। তুই এক কাজ কর, তুই এবার সবার নামে মামলা করে দে, মামলা আমি নড়বো। বাবা তুমি তো বলতেছো যে মামলা করে দেব, কিন্তু এটা কি এত সহজ? কেন সহজ না? তোর ওরা অত্যাচার করে, সবাই মিলে অত্যাচার করে, ওদের নামে মামলা করাটা সহজ না? অবশ্যই সহজ। তুই মামলা কর, আমি লড়বো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেটা এত করে বলছো তাহলে মনে হয় আমি মামলা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাই কর, আমি যাই। বাবা তুমি এখনই চলে যাবা? ভিতরে চলো। না রে মা, ভিতরে কি আর যাবো? তোর এখানে শান্তি নাই, তুই আছিস অশান্তিতে। আমি আর এখানে থাকতে পারবো না, আমি যাই। তুই সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আহা ফুপু, এভাবে আর কান্নাকাটি করো না তো। কি হয়েছে বলতেছো না, কান্না করতেছো কেন? কি আর করবো রে, এই মুখের দেহটা মন চাইতেছে না। ফুপু কেমন করে কান্না করলে কিন্তু আমার ভালো লাগতেছে না। আমিও কিন্তু কান্না করে দিব। তোমার মনে নাই ছোটবেলায় যখন তুমি আমার সামনে মন খারাপ করে থাকতা, আমি কান্না করে দিতাম? কও না ফুপু কি হয়েছে? লাবণ্য রে, আমি জীবনে কি বড় একটা ভুল করছি। তোরা আমার বাড়ির পোলার বউ না কইরা রে, কি একটা বংশতে পোলাটা বিয়ে করাইছি। কেন ফুপু কি হয়েছে? জানোস, ওই ফকিন্নির মেয়ে আমারে ধরে ধরে মারে। ও কি ফুপু, দিয়ানের বউ তোমার ধরে মারে? খালি দিয়ানের বউ না, লগে লগে তোর ফুবা আমারে মারে। সি সি, এগুলো কোন ধরনের কথা? ফুপু তুমি এক কাজ করো, তুমি এটা নিয়ে একটা বোঝাপড়ার ব্যাপার করো। কারণ ছেলের বউ তার শাশুড়ি ধরে মারবো, এটা কেমন শোনা যায়? হ্যাঁ, এটা তো মস্ত বড় একটা বেয়াদবি। না রে লাবণ্য, বুঝো বড় কারে নিয়ে করবো? আমার সংসারে তো আমার কোনো দামই নাই। তোর ফুবা আমার দাম দেয় না, দিয়ানো দাম দেয় না, আর পোলার বউর কথা না নাই কইলাম। এখন তো আফসোস করবাই। বলছিলাম তো যে আমি দিহানকে পছন্দ করি, দিহানকে আমার দিয়ে নাও। তুমি তো তখন কিছু বললাম না, কিছু করলাম না। তারপরে তোমার পোলা একে একা যায় বিয়ে করে নিয়ে আসছে। এখন বুঝো ঠেলা, কত ধানে কত চাল। যাই হোক ফুপু, তুমি তো আমার ফুপু, আমি তো আর তোমার ফেলাই দিতে পারি না। এরকম করে বাড়ির বাইরে কান্নাকাটি করলে লোকজন খারাপ করবো, শেষে মান সম্মান তোমাদেরই যাবো। চলো বাড়িতে চলো। না, আমি ওই বাচ্চা যাবার চাই না, আমার এই মুখ আমি কেড়ে দেখাইতে চাই না। আহা ফুপু চলো তো। বেড়া বেড়া, আমি বাড়ি থেকে বেরবি। তোর মতো বই আমার দরকার নাই। তুই আমার মায়ের গায়ে হাত তুলছস। সি সি সি। দিয়ান, তুমি পাগল হয়ে গেছো। মা, আপনি আমাকে মাফ করে দেন। দেখেন আমি এতদিন যা যা করছি ভুল করছি, কিন্তু বিশ্বাস করেন আজকের পর থেকে আমি আর কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করবো না। আপনি কিন্তু ছেলেকে বোঝান। কারে বাড়ি থেকে বাড়ি করে দিতেছ? তোর বউ বলে এবারে লক্ষ্মী, আর তুই কিনা লক্ষ্মীর বাড়ি থেকে বাড়ি করে দিতেছ? মানে বুঝলাম না কাহিনি। তোমরা সারাদিন ঝগড়াঝাড়ি করো, আবার তোমরা এই কি লক্ষ্মী টক্কি কি দেখি কইতাছো কিছুই কাহিনি বুঝলাম না। না না, আসলে বৌমারে আমি ভুল বুঝছিলাম। বৌমা তো আমার মেয়ের মতো, এই জন্য বৌমারে একটু শাসন করতে গেছিলাম। বাবা কি সুন্দর দৃশ্য গো, বৌমা শাশুড়ি দুজনে একসাথে, নারাই ঝগড়া নাই। বিহার বাজারে যা, একটা লাল মোরগ নিয়ে আয়, জব করে হুজুর দাও দেখিলে দে, বাড়ি শান্ত শান্ত মনে হইতেছে আমার।